জিনাকে দেখলে শয়তানে পর্যন্ত ভয় পাইতেন। ওমর যেই জায়গা দিয়ে যাইতেন 40 দিন পর্যন্ত শয়তান ওই জায়গা দিয়ে যাইতো না। কথা কোন ঠিক নেই? ওমরের বিচার তো শক্ত বিচার। জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা, ইমানের বেলায় নবীজির মুহাব্বতের বেলায় নিজের আপন বাবাকেও ছেড়ে দেয় নাই। আল্লাহু আকবার। কুরআন শরীফ আল্লাহ রাব্বুল আলামিন ফরমান আও আবনাআহুম আও ইখওয়ানাহুম আও আশিরাতাহুম। কিতা করবেন? নামাজ দিয়া, রোজা দিয়া, হজ যাকাত দিয়া, দাড়ি টুপি দিয়া কি করবেন যদি ঈমান না থাকে? ইসলামের ব্যানা কয়টা? বনিয়াল ইসলাম আলা খামসিন। ইসলামের ব্যানা হলো 5টা। মনোযোগ। গরিবের জন্য 3টা, গরিবের জন্য 3টা, কালেমা, নামাজ, রোজা। কয়টা হইছে? ধনী হইলে 5টা। ধনী হইলে হজ যাকাত ফরজ হয়, গরিবের জন্য হজ যাকাত ফরজ না। আমার কথা বুঝেননি? ধনী হইলে হজ যাকাত ফরজ হয়। আজকে বলে যাব কোন মাওলানা সাহেবের জন্য নামাজ ফরজ নয়, হাফেজ সাহেবের জন্য নামাজ ফরজ নয়, ইমাম সাহেব হুজুরের জন্য নামাজ ফরজ নয়, ফির সাহেব হুজুরের জন্য নামাজ ফরজ নয়, মুফতি সাহেবের জন্য নামাজ ফরজ নয়, মুহাদ্দিস সাহেবের জন্য নামাজ ফরজ নয়, বাবারে আল্লামার জন্য নামাজ ফরজ নয়। নামাজ ফরজ কার জন্য? ধনী হইলে হজ যাকাত ফরজ হয়। নামাজ হইল ঈমানদারের জন্য। যার ঈমান আছে তাকেই নামাজ পড়তে হবে। কথা কোন? যার ঈমান নাই তার নামাজের দরকার নাই, পড়ব কোনো লাভ হবে না। আমেলাতুন নাসিবাতুন তাসলা নারান হামিয়া। জোরে সোরে নাউজুবিল্লাহ। জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা, লোভে মানা, ভয়ে মানা। ওমর যখন ইসলাম গ্রহণ করলেন, ওমরের তরবারির ভয়ে আমার নবীজির মানছি, যদি ওমরে লাগল ভা কেল্লা রাখতো না। কথা কর। এই ভয়ে যাইয়া নবীজিরে মানছে, কলমা শরীফ পড়ছে। এই তারা হইছে মুনাফিক। এরা কি? মুনাফিক। ওসমান গনি, ওসমান হইল ধনী। ওসমান কি গরিব না ধনী? মারহাবা। খলিফাতুল মুসলিমিন আমির মুমিনিন সাইয়েদানা ওসমান গনি ডাক দিয়া কয়, নবী গো আপনি হুকুম দেন, আমি মসজিদে নববীটা করে দিব। জোরে সোরে কোন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। উসমান গনি, গনি অর্থ ধনী। আল্লাহু গনিউন, আল্লাহ নিজেই ধনী। জোরে সোরে কোন সুবহানাল্লাহ। উসমান গনি কত বড় ধনী। এবাডার দনের লোভে পড়িয়া ওই কাফের বেঈমানেরা কলমা শরীফ পড়ছি। কলমা পড়িয়া যদি ওসমানের কাছে যাই, মুসলমান হিসাবে আমরা কিছু দিব, আমরা কিছু দিব। এই তারা লোভে মুসলমান হইছে, নবীরে মানছে লোভে। লোভে মানার না ঈমান নয়, এরা হইছে মুনাফিক। এরা কি? আবু বকর সিদ্দিকের মতো যারা নবীজিরে ভালোবাসিয়া মায়া মুহাব্বতে নবীরে মেনেছে, তারা মুমিন হইয়া গেছে। সুবহানাল্লাহ। জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা, আমরা জানি আসসালাতু মাফতাহুল জান্নাহ, নামাজ ব্যবস্থার চাবি। কুলুবিল মুমিনিনা আরশিল্লাহ, মুমিনের কাল আল্লাহ পাকের আরশ। মারহাবা কোন? কার কাল? আল্লাহ পাকের না, কার কাল? মুমিনের। কার? না মুসলমানের, না সোরের, না সিটারের, বাটফার, ইহুদি, নাসারা। কে? মুমিন। মারহাবা। মুমিন হইতে মুমিন কারে কয়? যারা আল্লাহর হাবিবের সর্বগুণে মানে, আল্লাহ রাসূলরে মানার নাম মুমিন। জোরে সোরে কোন সুবহানাল্লাহ। একটা চুল পরিমাণ কোন যদি ঈমানের বেলা ঘাটতি থাকে, তে আর মুমিন হইতে পারে না। জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা, মনোযোগ অন্তরে কান লাগান। এই জন্য জানলে হবে না, চিনলে হবে না, মানতে হবে। কথা কোন ঠিক নেই? মুসলমান হয়েছেন বলে হুজুর আমরা তো জানি সুদ খাওয়া হারাম, ঘুষ খাওয়া হারাম, ফরর খাওয়া হারাম, কিন্তু বন্ধ আছে না। আপনি 100 টাকা নোট এখন হালাই যান, 100 আর দূরে যান লাগবে না, দেখবেন আইএস আইবেন নাই। কথা কয় ফিসি দিয়ে আইএস আইবেন আল্লাহ যে তার পকেট দেখবো আল্লাহর কসম খাইব আমি সৌদি। কথা কন। আরে বহু নিজে দেখছি পরীক্ষিত, লগে লোক আসতেছে, পিছনে লোক নোট ফালাই দিছি, হাতে আস্তে এদারে যখন ব্রেক করছি পিছের দিকে চাই আস্তে ফায়ার তলে ফালাই দিছি।
যাতে আমিও নাটক খাই। কথা কয় ফররক খাওয়া কি হারাম। যত ইবাদত করেন ফররক খাইয়া, নামাজ পড়তে পড়তে যদি কপালে দাগ ফালান কাজ হইবনি। এই জন্য নামাজ হইল ব্যবস্থার চাবি, ব্যবস্থার ইমানদারের জন্য নামাজ ব্যবস্থার চাবি। আবার নামাজ হইল দোজগের চাবি বেঈমানদারের জন্য। বেলে হুজুর দলিল দেন, দলিল হইল ফাওয়াইলুল লিল সূরা মাউন। কোরআনে আছে বর্ণনা ফাওয়াইলুল লিল মুসাল্লিনা। দয়াল আল্লাহ আমার বলে রে, কথা কোন ঠিক নি ওরে, ফাওয়াইলুল লিল মুসাল্লিনা ওয়াইল দুজুগে তার ঠিকানা, ফাওয়াইলুল লিল মুসাল্লিনা ওয়াইল দুজুগে তার ঠিকানা। এমন নামাজ রোজা যে করে হইয়ার এমন সরল, সারিয়া দিলের গরল, নামাজ রোজা বন্দা করে। কথা কোন ঠিক নি সিরাতাল মুস্তাকিম। আমরা এমন একটা রাস্তা চাই যেটা খুব সরল সোজা। কথা কোন ঠিক নেই। ইসলাম এমন একটি ধর্ম আল্লাহ নিজে গ্যারান্টি দেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম হইল আল্লাহ পাকের মনোনীত ধর্ম। এই ইসলামের বেনা হইল পাঁচটা। কয়টা? পাঁচটা। কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। জোরে সোরে কোন মারহাবা। জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা, এখন এই নামাজ কত গন্ডা ঘরে দেখলাম, আবার পরে রক নষ্ট করে। আর এক বেটার মাছ, পুকুরের মাছ নিজে দইরা খায়, আছে কি নাই? আর এক বেটার ক্ষেতের সারের পানি নিজের ক্ষেতের দিকে ছাড়ি দেয়। আর এক বেটার জায়গা জোর করে দখল করে। আল্লাহ রাসূলের নাম জফরে মন অবিরাম, দুনিয়ার কাজকর্মের ভিতরে রে বলেন। আল্লাহ রাসূলের নাম জফরে মন অবিরাম, দুনিয়ার কাজকর্মের ভিতরে রে। কাজ না করলেও খাওয়ায় আল্লাহ নজর রাখে রাসূলুল্লাহ। কথা কয় না? কাজ না করলেও খাওয়ায় আল্লাহ নজর রাখে রাসূলুল্লাহ। হাসর মিজানে কিন্তু ফরিবে ফেরে। আল্লাহ রাসূলের নাম জফরে মন অবিরাম, দুনিয়ার কাজকর্মের ভিতরে রে। আল্লাহ রাসূলের নাম জফরে মন অবিরাম, দুনিয়ার কাজকর্মের ভিতরে রে। বেঁচে আছো যতদিন কারো কাছে হইস না ঋণ। কথা কর। আহা, নামাজ এক তো হরেন না, দুই তো হরেন না, হাঁস তো হরেন না, তওবা করলে মাপ দিতে পারবেনি আল্লাহ। ও মাওলা, তোমার কুদরতের অভাব, তোমার মহিমা বুঝা, তোমার কুদরত বুঝা শক্তি আছে কারো, দয়াল মাওলায়। জোরে সোরে কোন সুবহানাল্লাহ। ও মাওলায়, ইনসাফ করিবা তুমি ময়দানে হাসরে। আমরা গুনাহ না করিলে, আমরা পাপ না করিলে মাফ করিবা কারে, দয়াল মাওলায়। জোরে সোরে মারহাবা। তাহলে গুনাহ মাফ দেওয়ার ক্ষমতা আল্লাহর আছে নি? ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। জোরে সোরে মারহাবা। ও আমার জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা, সারেনা পরিমাণ কারো হক নষ্ট করা। হজ করতেন গেছেন, খানায় খাবার গিলাপ দিয়েও যদি আপনারে কাফন ফরাইয়া মাটি দেয়, মাফ হইবনি? তওবা করলে মাফ হইবনি? হক করলে বাদ, ফরের হক আল্লাহ মাফ করে না। এই জন্য জালালি কয়, বেঁচে আছো যতদিন কারো কাছে হইস না ঋণ। ঋণের বোঝা মাথায় লইয়া যাস না কবরে। ফরের হক মাইরা দইরা হজ করিয়া গেলে মইরা, ফরের হক মাইরা দইরা হজ করিয়া গেলে মইরা, বাঁচাইতে পারবে না তোরে কাবা গরে। আল্লাহ রাসূলের নাম জফরে মন অবিরাম, দুনিয়ার কাজকর্মের ভিতরে রে বলেন। আল্লাহ রাসূলের নাম জফরে মন অবিরাম, দুনিয়ার কাজকর্মের ভিতরে রে। জোরে সোরে মারহাবা। মাগরিবের পর ওয়াজ করছে কেডা? গোলাম হোসেন আল কাদেরী। অত্যন্ত সুন্দর একটা ওয়াজ করছেন নামাজের গুরুত্ব সম্পর্কে। সুবহানাল্লাহ। কথা কন ভাবে বুঝা যায়, আস্তে কোন লাগবে না। বারিশা না শীত, কথায় বুঝা যায় মুরুক্ষ না পণ্ডিত। কথা কন ওয়াজ শুনছি আরে বুঝা লেছি যে এটা একটা সুন্নি বক্তা। মারহাবা কন।
জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা, নামাজের উপরে গুরুত্ব দেওয়ার দরকার আছে। নামাজ তো হইল সুন্নিরার জন্য। কার জন্য? না লামাজাবির জন্য, না মুনাফিকের জন্য। নামাজ হইল সুন্নিরার জন্য, ইমানদারের জন্য। জোরে সোরে কোন মারহাবা। এখন আসেন, নামাজ তো পড়ি, সুন্নি মানুষ দাবি করি। আল্লাহর কোরআনে আল্লাহ পাক ফরমান, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয় যিনি নামাজ পড়বে, নামাজ তারে খারাপ কাজ থেকে ফিরিয়ে রাখবে। সুবহানাল্লাহ। বহু নামাজি দেখছি আন্তর্জাতিক মিছা কথা কয়। বাবারে চায়ের দোকানে বইয়া বইয়া ফরের গিবত গায়। আসেনি? এবার বিচারটা আপনার কাছে। এতে যে নামাজ পড়িয়া মসজিদ দুন বাইর হইয়া লাল রংসা কিসা রংসার নিচে আসা নাই, কথা কয়। সৈদারের নিচে চাকরি নাই, লেংটির নিচে পোশাক নাই, কথা কয়। চকিদারের নিচে চাকরি, লেংটির নিচে কোনো পোশাক নাই, বাইরে লাল চার নিচে কোনো চা নাই, কথা কন না। এই চা কদ্দুর খাইবার আসা, জানে এইটার সাথে ওইটার মিল নাই। এবার এটার নামে এতে গিবত গা, তো হইতে কয় রে এবার চা দে, এটার কাছে বালা লাগতে আছে, কথা কয়। গিবত বলা যায় যেরকম হারাম, শুনো হারাম। সুদ খাওয়া যেরকম হারাম, দেওয়া হারাম, সাক্ষী খাওয়া হারাম, কথা কন ঠিক নি? ওরা সুদার ঘুষ এখন মানুষ, সুদার ঘুষ এখন মানুষ প্রকাশে খাইছে রে। কিয়ামতের আলামত আইছে রে ও ভাই, কিয়ামতের আলামত আইছে রে। সুদার ঘুষ এখন মানুষ প্রকাশে খাইছে রে। কিয়ামতের আলামত আইছে রে ও ভাই, কিয়ামতের আলামত আইছে রে। ফতেঘাটে চলছে জানা, জাকাত হইল জরিমানা, লুবি লম্পট মাথা বুড়ি পাইছে রে, কথা কোন ঠিক নি? ফতেঘাটে চলছে জানা, জাকাত হইল জরিমানা, লুবি লম্পট মাথা বুড়ি পাইছে রে। ওরে হারাম টাকা দিয়া মসজিদ মাদ্রাসা বানাইছে রে, কথা কয় না? হারাম টাকা দিয়া মসজিদ মাদ্রাসা বানাইছে রে। কিয়ামতের আলামত আইছে রে ও ভাই, কিয়ামতের আলামত আইছে রে। জোরে সোরে নাউজুবিল্লাহ। ভাইয়া আগের যুগের মসজিদ আছিল কাঁচা, কথা কয়। মুসলমানের ইমান আছিল ফাঁকা। এখন মসজিদ হইল ফাঁকা, মুসলমানের ইমান হইল কাঁচা। নামাজও পড়ে, সুদও খায়, গিবতও গায়, আসেনি? ওই যে ইমান কাঁচা। ইমান কাঁচা হইলে, মসজিদ ফাঁকা হইলে কোনো ফায়দা হবে না, কথা কোন ঠিক নেই? এই জন্য না জালালি কয়, ইমান হারা মুসল্লি ভাই, ইমান হারা মুসল্লি, ব্যাঙের মতো কেন কর ফালাফালি। কমিয়া নামাজ হয়ে গেছি, কত দিবা ক? শতকরা কত দিতাম? কমা, সবাই জানে যে আমি 20 টাকার নিচে দিনে সুদে, শতকরা 20 টাকা। নাউজুবিল্লাহ কইল হাজি সাহেব, কথা কইলেন কেউ বেটা নামাজ পড়ে গেছি, তোর লোক কি মিশা কথা কইলেন? দেখছেন নি কারবারটা নামাজের দোহাইও দেয়, আছে কি নাই? ও সুদূর কথা কইছে, কদ্দুর কইতে আমি জন্য কই আরি, আপনারা মুখ কালা করিবেন না, এটা আমি নিজে বানাই কই না, কথা কয়। জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা, গাড়ির চাক্কা যদি লিক হয় হাওয়া থাকবো নি? চাক্কা ফান্সার, চাক্কা ফান্সার, গাড়ি চলবে না। বাইরে জামা যদি ফাড়া চিরা হয়, টেইলারের কাছে নিলে জোড়া তালি দেওয়া যায়, কথা কয়। ইমান এমন মহাদন, ইমান বিল গায়েব, ইমান হইল অদৃশ্য। অদৃশ্যের প্রতি না দেখিয়া বিশ্বাস করার নাম হইল ইমান। সুবহানাল্লাহ। ইমান দেখা যায় না, কার কি পরিমাণ ইমান আছে। মানুষের চেহারা শুরুতে বোঝা যায় না এবারটা কি মানুষ না অমানুষ, কথা কয় না? চেহারাতে বোঝা যায় না। কত দাঁড়িয়েলা, কত টুপিওয়ালা, বাপরে চকচক করে চেহারা, কাজ কারবার করিসান, আস্তা সিটার, কথা কাজে মিল। মুনাফিক শুরুতে মুসলমান, হাকিকতে মুনাফিক, কথা মনে কষ্ট নিয়েন না। এটা কালিয়াপুর এলাকা, ঠিক নেই? আল্লাহু আকবার। বোধ কয়েকশো আছে মাটির নিচে কালিয়াপুরের ভক্ত, বিশেষ করে কালিয়াপুরি আর রিয়াসাত রামপুর। এই জন্য আমার বাবা ইচ্ছা করলে বহু লোকের এই গ্রাম মুরিদ করাতে পারত, কিন্তু বাবা মুরিদ করে না, এই সব বেড়ে রিয়াসাত রামপুর দেখাই দিছে, হিয়ানো মুড়ি দিছে। বাবা কিন্তু ভাই মারহাবা কর, রশিদ কন্ট্রাক্টর,
এবারে ভাই কইতাম, আমরা চাচা কইতাম, আমিন মাস্টার চিনেন নি আপনারা? আল্লাহ, আমার নাজো কাকু। এ বেড়াগুলো লগে একজনে আছে মুমিন মুলুবি। কি মুলুবি? আর নয় এই বেড়া, হ্যাঁ লগে সব চলে গেছে। আল্লাহ 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 আল্লাহ, কত আসছি, কত গেছি, কত খাইছি, কত আল্লাহ তুই কবুল কর না, আমিন। আল্লাহ, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ, কথা কোন ঠিক নেই। আমার জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা, মনোযোগ দেন, অন্তরে কান লাগান। এই জন্য আমি বলতেছি, আমল যদি ফারা হয় এটা চলে, ইমান হারা হইলে চলে না। এই জন্য না জালালি কয়, ইমান হারা মুসল্লি ভাই, ইমান হারা মুসল্লি, ব্যাঙের মতো কেন কর ফালা ফালি, ওরে না জানিয়া মূল কাহিনী কেন কর তালি বালি, ব্যাঙের মতো কেন কর ফালা ফালি, ইমান হারা মুসল্লি ভাই, ইমান হারা মুসল্লি, ব্যাঙের মতো কেন কর ফালা ফালি। ও বাইরে ভাই, কি বলবো, নামাজির স্বভাব, স্বভাব অর্থ কি? চরিত্র। স্বভাব অর্থ চরিত্র। আপনার বুঝতে কোনো অসুবিধা হয়নি? আপনারা আমার কেউ বাবার সমান, কেউ ভাইয়ের সমান, কেউ চাচার সমান, কথা কন। আমার ভুল হইলে আমার কেন বাতি যা, এমনে নত এমনে, আমি শুধরাই যাব। ও বাইরে ভাই, কি বলবো, নামাজির স্বভাব, সুদের টাকার করে আলাপ, মুখে দাঁড়ি, মাথায় সুন্দর টুপি, বাইরে ডিলা ডালা পাঞ্জাবি গায়ে, অন্তরে কয়লার কালি, ডিলা ডালা পাঞ্জাবি গায়ে, অন্তরে কয়লার কালি, ব্যাঙের মতো কেন কর ফালা ফালি, ইমান হারা মুসল্লি ভাই, ইমান হারা মুসল্লি, ব্যাঙের মতো কেন কর ফালা ফালি। ও বাইরে ভাই, আল্লাহ পাকের কোরআনে কয়, একদল নামাজিরা রয়, ওই নামাজি হবে জাহান্নামী। কে কয়? আরো জোরে কে কয়? ও বাইরে ভাই, আল্লাহ পাকের কোরআনে কয়, একদল নামাজিরা রয়, ওই নামাজি হবে জাহান্নামী। বাইরে সূরা মাউনের কথা জালালিয়ে দেয় বলি, সূরা মাউনের কথা জালালিয়ে যায় বলি, ব্যাঙের মতো কেন কর ফালা ফালি, ইমান হারা মুসল্লি ভাই, ইমান হারা মুসল্লি, ব্যাঙের মতো কেন কর ফালা ফালি। জোরে সোরে কর নাউজুবিল্লাহ। আমরা ওই নামাজ চাই না, যাই নামাজে সুদ খায়, কথা কয়। আমরা ওই নামাজ চাই না, ওই নামাজ পড়তে চাই না, যাই নামাজে সুগুলকুরি করে, পরে রক নষ্ট করে, গীবত গায়, কথা কন ঠিক নি। আমরা ওই নামাজ চাই, যাই নামাজ আমার নবীজি শিক্ষা দিয়েছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। জোরে সোরে কন আল্লাহু আকবার। নামাজটা শরীয়তের একটা বেড়া। এখন বরং বেনামাজি চেয়ে নামাজিরা মিশা কথা কয় বেশি। এটারে লাগাইছে সাইনবোর্ড, উপরে মধুর লেবেল, ভিতরে মদ, উপরে মধুর লেবেল। আর একটা মুসলমান বেচতে আছে, দুধের মধ্যে ভানি দিয়ে টুপি টাপি মাথা দিয়ে হজর নজর, কথা কয়। ও না হিন্দু দোয়ানো কিনতেন না, ইন্নামাল মুশরিকুনা নাজাসুন, এটি নাফা, বুঝলাম। তো মুসলমানে যে টুপি ফরি আছে, এটা তো হানি ভরে দিছে, কথা কয়। আসেনি আসেনি, ওই টুপিটা মাথার দিছে সাইনবোর্ড, তারে বিশ্বাস করবো মানুষে। দাঁড়িমা আছে মুখের মধ্যে, সত্য কথা বলবো, সৎ কাজে থাকবো। আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, এই যে সাইনবোর্ডটা তুই লাগাইয়া, নবীর লেবাস লইয়া, নবীর রঙে রঙিন হইয়া 2 নম্বরই করলি, আল্লাহ জানেনি। এই জন্য তোর খবর আছে, ওয়াইলুল্লি জাহিলি ওয়ালিল আলেমে সাবউনা ওয়াইলান। কোন মূর্খ যদি একটা অন্যায় করে, কোন বেনামাজি যদি একটা অন্যায় করে, তার জন্য একটা জাহান্নাম। জানিয়া শুনিয়া, ওয়ালিল আলেমে সাবউনা ওয়াইলান, একটা জ্ঞানী ব্যক্তি যদি অন্যায় করে, তার জন্য 70টা জাহান্নাম। নাউজুবিল্লাহ। এই জন্য চাই না দেশের মুরব্বীরা, সর্দার মাতবর চেয়ারম্যান মেম্বার রাখা হয়, এতে না বেড়া মূর্খ করিয়া লেছে কামিটা। আমনে শিক্ষিত হইয়া, এত বড় জ্ঞানী হইয়া, বিবেকবান হইয়া, আমনে কেমনে ওই কামটা করলেন? এই জন্য নবীজি হাদিস শরীফের মধ্যে ফরমান, ওয়াইলুল লিল জাহিলি ওয়ালিল আলেমে সাবউনা ওয়াইলান। মূর্খ যদি একটা অন্যায় করে, তার জন্য একটা জাহান্নাম। শিক্ষিত হইয়া, আলেম হইয়া যদি একটা অন্যায় করে, তার জন্য 70টা জাহান্নাম। আমার জ্ঞানী গুণী ভাই বাবারা, বন্ধুরা, হযরত আলী কারামুল্লাহ ওয়াজহাহু নবীজিরে ভালোবাসে। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। আহলে বায়াত পাক পাঞ্জাতনের একজন, পাক পাঞ্জাতনের একজন। জোরে সোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহু আকবার।
আসরের টাইম কোন টাইম? আল্লাহ তো কোরআন শরীফ বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি ওয়াত্তাকুল্লাহ। খবরদার আল্লাহ রাসূলের আগে যাইও না, আল্লাহ রাসূলের আগে যাইও না। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। দুনিয়া রাজা বাদশারে ভয় করো এটা কয় না, কইছে কাকে ভয় করো? আল্লাহকে ভয় করো। রিজিক দেয় কি? আল্লাহ। বরং যেতে আল্লাহ রাসূলের মতে ফতে নাই, এটারে আল্লাহ বেশি কইরা খাওয়ায়। কথা কয় না? জ্বর সর্দি কাশ হারাম নাই। আর যে বেটা তাহাজ্জুদ পড়ে, জামাত ছাড়া নামাজ পড়ে না, আরে নাকে দিয়ে হানি হয়। কথা কয় না? ইচ্ছে করলে তো আল্লাহ নাকের হানি বন্ধ করে দিতে পারে না, এটারে পরীক্ষা করে। দুইজন আমার মতে ফতে থাকবি, তোরে আমি পরীক্ষা দিই। ছাত্র যত বেশি ভালো হবে তত পরীক্ষা নিব বেশি। কথা কয় না? আর যে ছাত্র ভালো না, এটার পরীক্ষা দিয়ে কে না দিয়ে কে, এটা তো সবসময় ফার্স্ট ডিভিশনে ফেল। কথা কোন ঠিক নেই? নয় ক্লাসের লাই মেট্রিক পাস করতে পারে। ইমানদারের পরীক্ষা, ইমানদারের জন্য এই দুনিয়া হলো জেলখানা। কথা কয় না? বেঈমানদারের জন্য দুনিয়াটা বাবারে বেকষ্টের মতন রাজত্ব করিব, কবরে যাইব, যাইতে দেরি হইব, দুনা খাইতে দেরি নাই। জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা, একটু মনোযোগ দেন। ইমান যে কত বড় গোপন ধন, বাইরে ইমান বিল গায়েব। আল্লাহ রাব্বুল আলামিন ফরমান, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়েব, তোমরা ইমান আনো, গায়েবের প্রতি বিশ্বাস করো। এরপরে ফরমান ওয়াকিমুস সালাত, এরপরে তোমরা নামাজ পড়ো। ভাইও আগে ইমান, তারপরে হইল আমল। সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, নবী গো, এক ওয়াক্ত নামাজ কাজা করলে আপনার উম্মতে 80 হুকবা জাহান্নামের আগুন। কত হুকবা? 80 হুকবা। এখন 80 কেন কইল? 80 হুকবা কাকে বলে? 80 হুকবা কিসকো কাতে হ্যাঁ? জ্ঞান গুণী ভাই বাবারা বন্ধুরা, আমরা দুনিয়ার হিসাব হলো 60 সেকেন্ডে 1 মিনিট, 60 মিনিটে 1 ঘন্টা, 12 ঘন্টা 1 দিন, বা 24 ঘন্টা 1 দিন। বাবার রাতে দিনে 24 ঘন্টা, 24 ঘন্টা 1 দিন, 7 দিনে 1 সপ্তাহ, 15 দিনে 1 পক্ষ, 30 দিনে 1 মাস, 12 মাসে 1 বছর, 12 বছরে 1 যুগ। কথা কয়? 80 সেকেন্ডে 1 মিনিট, 80 মিনিটে 1 ঘন্টা, 80 ঘন্টায় 1 দিন, 80 দিনে 1 মাস, 80 মাসে বাবারে 1 বছর, 80 বছরে 1 হুকবা। এইভাবে 80 হুকবা জাহান্নামে জ্বালাইব। নাউজুবিল্লাহ। দুনিয়ার হিসাব আর আখিরাতের হিসাব কিন্তু বেশ কম আছে। এখন নবীজির আল্লাহ কয়, ধমক দেয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার উম্মতে যদি 1 ওয়াক্ত নামাজ কাজা করে 80 হুকবা জাহান্নামে জ্বালাইমো। আল্লাহর হাবিব কথাটা শুনে কি খুশি না বেজার? কেন বেজার? নবীজি তো জানে উম্মত কত নামাজ বাবারে ফুটবল খেলতে যাইয়া, ক্রিকেট খেলতে যাইয়া যুব সমাজের ছাড়া দিব, ময় মুরব্বীরা বাজারে যাইব, কচুয়া বাজারে যাইব, কচুয়া বাজারে যাইয়া মামলা করতে বলি সাতপুর যাইয়া কত নামাজ কাজা হইয়া যাইব। আল্লাহ নবী জানে কি জানে না? নবীজি তো গেছে হজে, আরাফার ময়দানে। কথাটা আল্লাহ ওই টাইমে কইছে। এখন আল্লাহর নবীকে, আল্লাহ তুমি যদি দোজকে জ্বালাইবা জ্বালাও, তোমার সিদ্ধান্তের উপরে কোনো সিদ্ধান্ত নাই, তবে আমার উম্মত আছে যেখানে আমি নবী আছি সেখানে। জোরে সরে বল মারহাবা। আসরের পরে ঘোষণা দিল আল্লাহর নবী ইচ্ছা কইরা সাহাবাদেরকে নিয়া আরাফাতের ময়দানে মাগরিবের নামাজটা কাজা কইরা দিল। আল্লাহু আকবার। এখন উপায় কি? আমার আল্লাহ দেখে কি দেখে না? আল্লাহর ডাক দিয়ে কয়, নবী গো, নবী গো, নবী গো, কামটা করলেন কি? আইন জারি করলাম 1 ওয়াক্ত নামাজ কাজা করলে 80 হুকবা জাহান্নাম। আপনি নিজে সাহাবাদেরকে নিয়া মাগরিবের নামাজ পড়েন না, ইমাম সাহেব পড়েন না, মুসল্লি হইব কি? কথা কয় একটি হাড়াই হিসাব করছে। তুই ইমাম সাহেব যদি দেখছি, দেখে রে বেদ বেড়া, তোর বাবা আমার একটা মুসল্লি, 5 ওয়াক্ত নামাজ আমার পিছনে পড়ে, তোর বাবার কাছে যাই বিচার দিয়ে যাইয়া সাহেব বেড়া তো মেজাজ ঠিক থাকতে পারে না, হে বেটার মুসল্লি হলা খাড়াই মতে বার কাছে যাই সাহেব বা আন্ডি আন্ডি মতে। ইমাম সাহেব কেছে, আল্লাহ বাপ দাদা রাখতো লোক কীর্তাময় বিচারে লাইছি, পোলা তো ভালোই আছে, মনে কষ্ট নিয়েন না। ইমাম সাহেব, আল্লাহর নবী তো শুধু ইমাম সাহেব নয়, ইমামুল মুরসালিন, ইমামুল আম্বিয়া। জোরে সরে মারহাবা। আমার নবীজির কি নামাজের কথা শিখিয়ে দেন লাগবে না? নবীজি, নবীজি, নবীজি
আরাফার ময়দানে ঘোরাফেরা করেন, নামাজ চলে যাইতেছি, সাবাসে দেয় না নবী গো নামাজ পড়তেন না? এমন সাবাস কোন সাহাবা নাই। নবী ওয়াক্ত চিনি কি চিনে না? আমার আল্লাহ ডাক দিয়ে কয়, বন্ধু ও বন্ধু, আপনার কর্ম উম্মতের জন্য ধর্ম। সুবহানাল্লাহ। আপনি আরাফার ময়দানে মাগরিবের নামাজ পড়েন নাই, কিয়ামত পর্যন্ত যত হাজিরা হজে আসবে মাগরিবের নামাজ পড়তে দিতাম না। সুবহানাল্লাহ। জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা, নবীজি আরাফা ছাড়িয়া মুজদালিফার দিকে রওনা দিছি। যাইতে 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 বাবারে এশার সময়, কোন সময়? এশার। আমি মাগরিবের নামাজ পড়ছি রাইতে 11:30 মুজদালিফায়, 11:30টায় মাগরিব পড়ছি। আগে মাগরিব, তারপরে এশার কাজা, মাগরিবের কাজা আদায় করে দিছি। জোরে সোরে বলেন সুবহানাল্লাহ। জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা, আমার নবীজি ওই মুজদালিফায় যাইয়া এশার সঙ্গে মাগরিবের কাজা যখন আদায় করে দিলেন, আল্লাহ ডাক দিয়ে কয়, বন্ধু আমি আমার কথাটারে উড্ড করলাম, আপনার কর্মটারে উম্মতের জন্য ধর্ম বানাইয়া দিলাম। সুবহানাল্লাহ। নবী গো কিয়ামত পর্যন্ত যত সাহাবায়ে কেরাম আমার বান্দা বান্দিরা আরাফাতে আসবো, মাগরিবের নামাজ পড়তে পারবেন না। আপনি যেহেতু পড়েন নাই, কাউকে পড়তে দিতাম না, পড়লে তার হজ হবে না। নবীজি মুজদালিফায় যাইয়া এশার সঙ্গে মাগরিবের কাজা আদায় করে দিছে। আল্লাহ ডাক দিয়ে কয়, বন্ধু ও বন্ধু, আপনার মতো ইগো মাগরিবের নামাজ আরাফার ময়দানে কাজা করিয়া এশার নামাজটার সঙ্গে যদি কাজাটা আদায় করে দেয় মুজদালিফায় যাইয়া, আমি ওয়াদা করলাম ওই হাজির হজ কবুল করিয়া লইম, তার আমল নামায় গুনাহ রাখতাম না। ও আমার জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা, আমার নবী যায় সেই দিকে, আল্লাহ পাকের আইন যায় সেই দিকে। নবীজি বাইতুল মুকাদ্দাস দিকে ফিরে নামাজ আদায় করে। জোরে সোরে বলেন সুবহানাল্লাহ। সমস্ত আম্বিয়ারা বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়েন। আমাদের নবী নবীউল আম্বিয়া, তিনিও 16 মাস 16.5 মাস পর্যন্ত বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ আদায় করে। আল্লাহ খুশি না বেজার? এখন ইহুদিদের কিবলা ছিল বাইতুল মুকাদ্দাস। ইহুদিরা কাবা দোয়া খানা সোয়া খায়, রান্দা খানা বাড়িয়া খায়। মুহাম্মদ আমাদের ইহুদি ধর্ম ভালোবাসে না, কিন্তু আমরা যে কিবলার দিকে ফিরি নামাজ পড়ি, আমাদের কিবলার দিকে তিনি ফিরি নামাজ আদায় করে। বুঝি আমরা বালা না, আমাদের ধর্ম বালা না, আমাদের কিবলা বালা। কথাটা বলছে নবীজি শুনছে। আল্লাহু আকবার। নবীজির অন্তরে ব্যথা পাইছে, বিদ্রুপ করছে, তারা ঠাট্টা করছে, ক্রিটিসাইজ করছে। আল্লাহ নবী মনে মনে কয়, আল্লাহ কিবলাটা যদি আমার জন্মস্থানের দিকে হইতো কত না বালা হইতো। সুবহানাল্লাহ। কথাটা কইতে দেরি, আল্লাহ তো আলিমুল গায়ব বিজাতি, সুদূর অন্তরের খবর জানে কি জানে না? তুমি তো অন্তর যাবিনি দয়া, আমরা কইলাম ফানা, সুখে কিনা দুঃখে রাখছো গো দয়াল, জানিয়া জানো না গো আল্লাহ, করো আল্লাহ জাগালয় তোমার মনে। জোরে সোরে বলেন সুবহানাল্লাহ। ডাক দিয়ে কয়, বন্ধু ইহুদিদের কথা বুঝি আপনার অন্তরে ব্যথা পাইছেন গে নবী? আর ইহুদিদের কিবলার দিকে মুখ ফিরিয়ে নামাজ পড়তে হবে না। ফাওয়াল্লে ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম। জোরে সোরে বলেন মারহাবা। নবী গো আপনি মুখ মুবারক ফিরিয়ে যান, খানায় কাবা হেরেম শরীফের দিকে ফিরিয়া নামাজ আদায় করেন। সুবহানাল্লাহ। ফালা নুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সন্তুষ্টির জন্য নয়, আপনার সন্তুষ্টির জন্য আমি খোদা কিবলাটারে পরিবর্তন করে দিছি। ফালা নুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা। আর দাহা কইলে আল্লাহর মর্জি অনুযায়ী, আল্লাহর সন্তুষ্টির জন্য হইতো। তার দাহা কইছে, আল্লাহ কইছে আপনি নবীর সন্তুষ্টির জন্য আমি কিবলাকে পরিবর্তন করে দিলাম। আর ইহুদিদের কিবলার দিকে মুখ ফিরিয়ে নামাজ পড়তে হবে না। আমার ভাইয়েরা বাবারা বন্ধুরা, ওই দিন হইতে আমরা কিবলা পরিবর্তন করে হেরেম শরীফ কাবার দিকে ফিরি নামাজ আদায় করি। জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা মনোযোগ। মাওলা আলী কারামুল্লাহ ওয়াজ্জাহু নামাজি না বেনামাজি? নামাজি। কেমন নামাজি? যার জীবনে আসরের নামাজ কাজা হয় নাই। এবার নবীজি ডাক দিয়ে কয়, আলিও আমার কাছে কেমন জানি লাগে, আমার মনে চাই একটু আরাম করতাম। সাথে সাথে আলী
বসে গেছে। ইয়া রাসূলুল্লাহ, মাথা মুবারক রাখেন, আরাম করেন। এরা নবীজি আরাম করতেছেন, চক্ষু মুবারক বন্ধ। এখন আলী তো কয় না ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, উঠেন না, কতনি উঠবেন, এমন কোনো কথা বলেন না। আলী দেখতেছে নবীজি চক্ষু মুবারক বন্ধ, আরাম করতেছে। সূর্যটা লাল হইয়া অস্তমিত হইয়া যায়, চতুর্দিকে আজান শোনা যায়, আসরের টাইম হইয়া গেছে, গত হইয়া যাইতেছে। আল্লাহর হাবিব উঠেও না, আসর নামাজও পড়তে পারে না। মাওলা আলী নবীজির সরাইতেও পারে না, আসর নামাজও পড়তে পারে না। আলী এবারে ডাক দিয়ে আল্লাহ, কি পরীক্ষা ফালাইবা, কি পরীক্ষা ফালাইলা গো আল্লাহ। যদি নবীজিরে সরাইয়া দেয়, আদবি হবে না বেয়াদবি হবে? নবীজির সঙ্গে বেয়াদবি করলে জিন্দিগির বন্দেগি শেষ। আমেলাতুন নাসিবাতুন তাসলা নারান হামিয়া, জিন্দিগির বন্দেগি আল্লাহ নরকঙ্কাল বানাইয়া দিব। আমার আল্লাহর বাবারে ডাক দিয়ে দেখতেছে মাওলা আলী কি করে, আল্লাহ জানে কি জানে না? নবীজি আল্লাহ আলী কি নামাজের বেশি ভালোবাসে না নবীজিরে ভালোবাসে? নামাজেরে নামাজ বারবারে ভালোবাসে, আর নামাজ পড়লে ইমানদার হওয়া যায় না। নামাজ তো কাদিয়া নিরাও পড়ে, কথা কয় না? জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা, কত সুরসুরটা বাটপার নামাজ পড়ে, কথা কয় না? আজ এই কথাটা একটু কইয়া দিই, আপনারা থাকবেন তো? না অসুবিধা হইতেছে? জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা, সুন্নি এলাকা হইলে এই ওয়াজের দরকার নাই, এই ওয়াজ দরকার হলো আগাছা দিয়ে না, কথা কয় না? ঠিক নেই? আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা। আমার অত্যন্ত গিল লাগে নামাজ পড়ে, নবীর কথা শুনলে মুখটা কালা করিয়া। আয় হায় রে, তুই এরে বেড়া ব্যাক কল, তোর নামাজ কি তোর বাপদাদার তালুক নাই? এটা কি তোর নানার বাড়ির সম্পদ নাই? মাওর ভাইয়ের আবদার নাই? ফাইসাদ কই আমার নবী না হইলে লাউলা মুহাম্মাদুন ওয়া উম্মাতুহু লামা খালাকতুল জান্নাতা ওয়ালা নারা ওয়ালা শামসা ওয়ালা কামারা ওয়ালা লাইলা ওয়ালা নাহারা ওয়ালা মালাকান মুকাররাবান ওয়ালা নাবিয়ান মুরসালান। ইফ মুহাম্মদ ইজ নট বিন ক্রিয়েটেড দেন নাথিং বি ক্রিয়েটেড লাউলা কালামা খালাকতুল আফলা। জোরে সোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ নিজে বললেন যে আমি যদি আমার বন্ধু মুহাম্মদকে না বানাইতাম, আরশ কুরসি লোহ কলম বেহেশত দোজখ নবী রাসূল কিছুই বানাইতাম না। জোরে সোরে কোন মারহাবা। আমরা তো হেতারা যারা নবীর কথা শুনলে মুখ কালা করে লা, হেতারা নামাজ আরো বেশি পড়ে, কথা কয়। আমার জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা, একটু মনোযোগ দেন, অন্তরে কান লাগান। নবীজির মাথা মুবারক আলী রানের উপরে। আলী এবার ডাক দিয়ে কয় মাবুদ, মনে 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 মনে, কেমনে কয়? মনে মনে এক ওয়াক্ত নামাজ কাজা করলি ৮০ হোক বা জাহান নামে জ্বালাইবা ২,৮৮,০০,০০০ বছর। আমার জীবনে আসর নামাজ কাজা হয় না গো আল্লাহ। এখন কি নামাজ পড়তাম না, তোমার বন্ধুরে আরাম করতাম। আল্লাহ কি পরীক্ষা আমারে ফালাইলা। এই কইয়া চিন্তা করতেছে, সূর্যটা লাল হইয়া গেছে, অস্তমিত হইয়া যায়, আসরের নামাজ তো চইলা যায়। এবারে ডাক দিয়ে কই আল্লাহ গো, এক ওয়াক্ত নামাজ কাজা করলে ২,৮৮,০০,০০০ বছর জাহান্নাম জ্বলতে রাজি আছি। নবীজির সঙ্গে যদি বেয়াদবি হইয়া যায়, কাফের হইয়া যাইম। কাফের কোনো হোক বা নাই, কোনো হোক বা ভাইয়েরা বাবারা বন্ধুরা, ৮০ হোক বা জাহান্নামের আগুনে জ্বলতে রাজি আছি, কাফের হইয়া মরতে রাজি নাই। এই মর্মে আলী দেখতেছে কি অবস্থা। নবীজি চক্ষু মুবারক মেলে না, সূর্যটা ডুবে গেছে, নবীজি মোরামরি দিয়ে উঠতেছে। আলীর চোখের পানি নবীজির দেহ মুবারকের মধ্যে পড়ছে। সুবহানাল্লাহ। আমার নবী একটা ডাক দিয়ে বলে, আলী রে, আমার মাথা মুবারক কি বেশি ওজন হইয়া গেছে নি? কানলেন কেন? চোখের মধ্যে পানি দেখা যায় কেন? আলী নবীজির কদম মুবারকে দইরা কয়, নবী তোমার দরবারে মিনতি কর জোরে, দিদার দানে পুরা মনের বাসনা। বলেন নবী তোমার দরবারে মিনতি কর জোরে, দিদার দানে পুরা মনের বাসনা। বিনয় ভক্তি ভালোবাসা মনে তোমার প্রেমের নেশা, দয়াল নবী তুমি কি তা জানো না? আহা গায়েবের খবরদাতা, নিদান কালের মুক্তিদাতা, গায়েবের খবরদাতা, নিদান কালের মুক্তিদাতা, তোমার রূপেতে মাওলার নিশানা। নবী তোমার দরবারে মিনতি কর জোরে, দিদার দানে পুরা মনের বাসনা। তুমি মাওলার রহমত অপরন্ত নিয়ামত, কাউসার দান করিলেন রাব্বানা। আহা জালালিয়ে বেবে বলে নবী তোমায় নাসি নিলে, জালালি বেবে বলে নবী তোমায় নাসি নিলে, মাওলার পরিচয়
কেহ পাবে না। নবী তোমার দরবারে মিনতি কর জোরে, দিদার দানে পুরা মনের বাসনা। জোরে সরে গেল আল্লাহু আকবার। আলী আমার নবীজির কদম মোবারক ধরে কয় ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, 7 আসমান যদি আলী রানের মধ্যে উঠাইয়া দেন, আমার মনে হয় আমার কাছে কষ্ট অনুভব হবে না, আপনি যদি আমার সামনে থাকেন। ইয়া রাসূলুল্লাহ, আপনার মাথা মুবারক আমার রানের মধ্যে রাখছেন, এই জন্য কান্দি না গো নবী। আমার জীবনে নামাজ কাজা হয় নাই, আজকে আপনার মুহাব্বতে 80 উকবা জাহান্নামের লাকড়ি হইয়া গেছি গো হাবিব। আল্লাহর নবী কয় কেন? আসর নামাজটা আমার কাজা হইয়া গেছে। আমার নবী ডাক দিয়ে কয় আলী, নামাজ পড়বেন নি? চতুর্দিকে মাগরিবের আজান চলতেছে, আল্লাহু আকবার, কোন নামাজ পড়তাম। আল্লাহর নবী ডাক দিয়ে কয় আলী, যেটা কাজা হইছে ইডা। কোন নামাজ কাজা হইছে? সূর্য যদি চুল পরিমাণ অস্তমিত হইয়া যায়, আসর আর পড়া যাইবনি? বাবারে, সূর্য যদি চুল পরিমাণ উদিত থাকে, মাগরিব পড়া যাইবনি? 3 টাইমে কিন্তু মুসলমানের জন্য নামাজ পড়া হারাম। উদিত অবস্থায়, মাথার উপরে অস্তমিত অবস্থায়, কথা কয় 3 টাইমে নামাজ পড়া হারাম। জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা, এখন আলী ডাক দিয়ে কয় নবী গো, নবী গো, কেমনে গো আসর পড়বো? সূর্য তো অস্তমিত হইয়া গেছে। আমার নবী হাত মোবারকটা সামনের দিকে বাড়াইয়া এইভাবে যখন ইঙ্গিত দিল, ডুবন্ত সূর্যটা আসর টাইম হইয়া উদিত হইয়া গেল। আল্লাহর হাবিব হাত মোবারক ধরে রইলেন। মাওলা আলী 4 রাকাত আসর নামাজ পড়লেন। সূর্যটা কাঁপতেছে। আমার নবী ডাক দিয়ে কয় সূর্যরে কাঁপো কেন রে? সূর্যের জবান খুললে গেছে। সূর্যের ডাক দিয়ে কয় ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি তো শুধু মানুষের নবী নয়, আপনি তো আমি সূর্যের নবী। আমরা দেশে অনেক হুজুর আছে, কত বড় বড় হুজুর, নবীজিরে কয় বিশ্ব নবী, কথা কয় না? তাহলে সূর্যের নবীকে 9,30,00,000 মাইল দূরে সূর্য, কথা কয় না? আমার ভাইয়েরা বাবারা বন্ধুরা, 13 লক্ষ গুণ বড়, পৃথিবী হইতে 13 লক্ষ গুণ বড়। আল্লাহু আকবার। বিশ্বটা একটা সীমান্ত জায়গা। আমার আল্লাহ কোন বিশ্ব আল্লাহ নেই। আল্লাহ যেহেতু বিশ্ব আল্লাহ নয়, নবীজিও বিশ্ব নবী নয়। আল্লাহ হলেন রাব্বুল আলামিন, আমার নবী হলেন রহমাতাল লিল আলামিন। নবীজি হাত মুবারক ধরে রইলেন। সূর্যটা কাঁপতেছে। নবীজি কয় সূর্যরে কাঁপস কেন? সূর্য ডাক দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ, আপনি তো শুধু মানুষের নবী নয়, আপনি তো আমি সূর্যের নবী। আপনি যে আমারে ইঙ্গিত দিলেন, ইশারা দিলেন, আপনার ইঙ্গিত ইশারার সাথে সাথে যদি উদিত হইতাম না পারি, আমি সূর্যের কোনো উপায় থাকবে না। এই জন্য কাঁদতেছি। আলী ডাক দিয়ে কয় ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার নামাজ পড়া শেষ। নবীজি হাত মুবারক টান দিল, আবার সূর্যটা অস্তমিত হইয়া গেল। আমি শ্রীরামপুরের ভাই বাবার কাছে জানতে চাই, আমার নবী বাদে এই সৃষ্টি জগতে ডুবন্ত সূর্য উদিত করার ক্ষমতা আসেনি? সূর্য কয় নবী গো, আমার হুকুম, আল্লাহর হুকুম হইল পূর্ব দিকে উদিত হইয়া পশ্চিম দিকে অস্তমিত হওয়া, মাসেকে উদয় হই, মাগরিবে অস্তমিত হই। আমার জীবনে আমি আর কোনো হুকুম পাই নাই। আপনি আমারে হুকুম দিলেন উদিত হইতাম, এই জন্য উদিত হইছি। আবার যেদিন উদিত হম, ওই দিন কিয়ামত হইয়া যাইব। হযরত আলী নবীর প্রেমে নামাজ কাজা করিল, তা দেখিয়া মাবুদ মাওলা বড় খুশি হইল। জোরে সরে কোন সুবহানাল্লাহ। নামাজ ছাড়ি দেওয়া, কাজা করা নেকের কাজ না গুনার কাজ? গুনার কাজ, কবিরে গুনাহ, 80 উকবা জাহান্নাম, কথা কয়। 2,88,00,000 বছর জাহান্নাম। নবীরে ভালোবাসতে যাইয়া কবিরা গুনাহ যদি করো, এটা গুনাহ থাকবে না, বেহুশতার সার্টিফিকেট হইয়া যাবে। দলি মুজমুয়ে আনহার, দুররে মুক্তার, বাবারে বাবুল মুজেজাত, স্বামী কিতাব 10 জোরে সোরে কোন সুবহানাল্লাহ। স্বামী কিতাবের মধ্যে খোলেন, কিতাবুল মুজেজাত খোলেন। আমার ভাইয়েরা বাবারা বন্ধুরা, বাবুল মুজেজা, আমার নবীজির মুজেজা, অস্তমিত সূর্য উদিত করা।
জোরে সোরে কোন সুবহানাল্লাহ। হযরত আলী নবীর প্রেমে নামাজ কাজা করিল, তা দেখিয়া মাবুদ মাওলা বড় খুশি হইল। শেরে খোদা আলীর তরে, শেরে খোদা আলীর তরে বেহেশতের খবর পাঠান, নবীর প্রেমে জান কর কুরবান। সুন্নি মুসলমান নবীর প্রেমে জান কর কুরবান। জালালি ডাকিয়া বলে, ওরে মুনাফিকরা বুঝলি না, নবীর প্রেমে পাগল হইলে দুজকের ভয় থাকে না। জোরে সোরে কোন সুবহানাল্লাহ। আমার নবীর প্রেমে পাগল হইলে, নবীর প্রেমে পাগল হইলে দুজক হইয়া যায় হারাম, নবীর প্রেমে জান কর কুরবান। সুন্নি মুসলমান নবীর প্রেমে জান কর কুরবান। ওয়াজ করুনি নবীর প্রেমে দন্তরাজি ভাঙ্গিল, 32টা কবিরা গুনাহ কুরুনিয়ে করিল। কথা কোন? উহুদের ময়দানে। কোন ময়দানে? উহুদের ময়দানে নবীজির দান মুবারক শহীদ হইছি। 2টা দাঁত মুবারক, একটা সানায় ওলিয়া আর একটা সানায় সোফলা। জ্ঞানী কোনি ভাই বাবারা বন্ধুরা, ইরে ওয়াজ্জা পাগলা জঙ্গলের মধ্যে আছে, খবর পাইছি মানুষ আসা যাওয়া করে। আজকে উহুদের ময়দানে আমার দয়াল নবীজির দান মুবারক শহীদ হয়ে গেছে। ওয়াজ্জা পাগলা কয়, আল্লাহ আমার মুখে দাঁত থাকবো, নবীজির মুখে দাঁত থাকবে না, এটা আমার সহ্য হবে না। ফাতর হাতে লইয়া একটা একটা করে দাঁত ভাঙ্গা আরম্ভ করলেন। একটা ভাঙ্গে মনে মনে কয়, আল্লাহ এটা যদি না ভাঙ্গে অন্যটা ভাঙ্গে, তাহলে তো আর প্রেম হইল না। জোরে সোরে কোন সুবহানাল্লাহ। উপরেরটা ভাঙ্গে কয়, যদি নিচেরটা ভাঙ্গে যায় নবীজির, এই কয়া নিচেরটা ভাঙ্গে। বাবারে একটা একটা করা সমস্ত দাঁত গুলা ভাঙ্গা ফালাইছে আল্লাহ রাব্বুল আলামিন। কোরআন শরীফের মধ্যে ফরমান, ওয়া আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস। জোরে সোরে কোন সুবহানাল্লাহ। তোমরা আমার নিয়ামতের প্রশংসা করো, যাহা আমি আল্লাহ তোমাদিগকে দান করেছি। এখন দান দিছে কি? আল্লাহ। বলে হুজুর এর কত দাঁত হাসপাতালে পাওয়া যায়? এই আল্লাহর গজিবগা দাঁত কুলির লগে বার হয়ে যায়। কথা কয় এটি অজাইত্যা দাঁত, আর যদি আল্লাহ দিছে এটি হলো জাতিগত দাঁত। জোরে সোরে কোন সুবহানাল্লাহ। ফাগলা একটা একটা করে 32টা দাঁত ভাঙে ফলাইছে, 32টা কবিরা গুনাহ করছে। আল্লাহ ডাক দিয়ে কই, ওয়াজ্জা ফাগলা রে, তুই আমি আল্লাহ যাই নবীরে ভালোবাসি, তুই ফাগলা বুঝি আমার বন্ধুরে ভালোবাসলি রে। এই ভালোবাসার কারণে আমি আল্লাহ খুশি হইয়া 32টা কবিরা গুনার কারণে আমার নবীর জুব্বাটা তোরে দান করে দিলাম। ওয়াজ করুনি নবীর প্রেমে দন্তরাজি ভাঙ্গিল, 32টা কবিরা গুনাহ কুরুনিয়ে করিল। প্রেমে ফইরা গুনাহ কইরা, প্রেমে ফইরা গুনাহ কইরা দয়াল নবীর জুব্বা পান, নবীর প্রেমে জান কর কুরবান। সুন্নি মুসলমান নবীর প্রেমে জান কর কুরবান। জোরে সোরে বল মারহাবা। নামাজ নামাজ নামাজ। আসেন দোস্ত ভাগ ফিরেন ফির দস্তগীর মাহবুব সুবহানি কুতুব রব্বানি শেখ সৈয়দ মীর মোহাম্মদ আব্দুল কাদের জিলানী ওয়াল হাসাইনি ওয়াল হুসাইনি ওয়াল বাগদাদি রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ। এবারের যুগে একতারা স্বামী স্ত্রী, স্বামী আছিল আন্তর্জাতিক শোক, আন্তর্জাতিক বড় বড় 10 তলা 20 তলা বিল্ডিং, এতে ডাকাতি করে চুরি করে। তো স্ত্রী যখন দাঁড়িতে ফাঁক ধরে গেছে, দাঁড়ি ফাঁক ধরে গেছে, ওই মরণের টিকিট আইতে আছে। কথা কয় না? গায়ের জোরে বললে কথা, নবীর প্রাণে লাগে ব্যথা। চিরদিন তুই থাকবি না ভুবনে নিরঞ্জনে, দিবে তোরে দোজকের আগুনে, ফুলবে তোরে দোজকের আগুনে নিরঞ্জনে, দিবে তোরে দোজকের আগুনে। কত জওয়ান দেখলাম, কত যুব সমাজ দেখলাম, এই তারা কথা কয় যে মা গো মা, কয় নুনি মুচি হিজে না। বহুত মানুষের মনে কষ্ট যায়। কথা কয় মা বাবার সাথে এমন ব্যবহার করে, আল্লাহু আকবার, নাউজুবিল্লাহ কর, উচ্চ বাচ্চ করে কথা কয়, ঠিক নেই, শুকরাঙ্গে কথা কয়। খবরদার, এমন ভাষা, এমন কথা, এমন আচরণ করা যাবে না যেই কথা, যেই ভাষা মা বাবা উহু আহা শব্দ করে। কথা কোন ঠিক নেই। আমার জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা, ও যুব সমাজেরা, তোমার রক্ত গরম, গরম রক্ত লইয়া সবাই সাথে গরম কথা বলা যাবে। মন ভাঙ্গা আর আমার আগে তো আমরা ফটো দিয়ে মন ভাঙ্গা আর ওইটার নাকি মন ভাঙ্গা না মসজিদ ভাঙ্গা, বাঙ্গায় আল্লাহর কাবাগর, বাঙ্গায় আল্লাহর কাবাগর, দিল কাবাতে আল্লাহর বাড়ি, ব্যথা দিস না তার ভিতর। কথা কয়
মন বাঙ্গা নহ মসজিদি বাঙ্গা বাঙ্গায় আল্লাহর কাবাগর বাঙ্গায় আল্লাহর কাবাগর দিল কাবাতে আল্লাহর বাড়ি ব্যথা দিস না তার ভিতর আসল কাবা না চিনিলে ডাকলে কি আর তারে মিলে আসল কাবা না চিনিল ডাকলে কি আর তারে মিলে নামাজ রোজা সব বিফলে নামাজ রোজা সব বিফলে বৃথা আল্লাহু আকবার মন বাঙ্গা ন মসজিদি বাঙ্গা বাঙ্গায় আল্লাহর কাবাগর বাঙ্গায় আল্লাহর কাবাগর দিল কাবাতে আল্লাহর বাড়ি ব্যথা দিস না তার ভিতর জোর সোর নাউজুবিল্লাহ। ও যুব সমাজেরা এরে শক্তি লই আসছো এই শক্তি তোমার থাকবে না শক্তিটা দিছে কি আল্লাহ। তুমি বাবা মা বাবার লোক সাথে ময় মুরব্বির সাথে এমন ভাবে কথা কও কয়বার গেছো আল্লাহর ঘরে মসজিদে যায় নামাজ পড়ছো এটার হিসাব হবে কি হবে না? তোমার ঝগড়া করার সময় সন্ত্রাসী করার সময় তোমার গায়ের মধ্যে এত শক্তি নামাজ পড়তে যাইতে পারো না তখন তোমার শক্তি যায় কই কথা কোন ঠিক নেই। আমার জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা এত রং তামাশা করেন না ফামাই ইয়ামাল মিসকালা যাররাতিন খাইরান ইয়ারা ওয়া মাই ইয়ামাল মিসকালা যাররাতুন শাররান ইয়ারা কাল কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে হিসাব দিতে হবে কথা কোন ঠিক নেই। তোর শিশুর উপরে জৈবন এলো কত জনায় ভয় পাইল কেহ না পারে তোমার সনে 40 বছর হইলে পার কল কবজায় ধরিবে জঙ্কার 40 বছর হইলে পার কল কবজায় ধরিবে জঙ্কার জঙ্গুরিবে পিছনে পিছনে তোর জঙ্গুরিবে পিছনে পিছনে নিরঞ্জনে দিবে তোরে দোজকের আগুনে ফুলবে তোরে দোজকের আগুনে নিরঞ্জনে দিবে তোরে দোজকের আগুনে। তাই এমন একদিন আসবে চলে বুক বাসাবি নয়ন জলে নবীর কথা পড়বে সেদিন মনে সেদিন হাত তুলিয়া চাইবে মাপ সেদিন হাত তুলিয়া চাইবা মাপ যত কিছু কইরা সপাপ তাই জালালি কয় তওবা কর জীবনে তুই জালালি কয় তওবা কর জীবনে নিরঞ্জনে দিবে তোরে দোজকের আগুনে ফুলবে তোরে দোজকের আগুনে নিরঞ্জনে দিবে তোরে দোজকের আগুনে জোর শুনুন নাউজুবিল্লাহ। এই শক্তি কোন কাজে লাগাইছেন? হ্যাঁ ডেলি শ্রীরামপুর বাজারও গেছেন কচুয়া গেছেন কিন্তু কবার মসজিদও গেছেন এটার হিসাব হবে কি হবে না? জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা মনে কষ্ট নিয়েন না। স্বামী এবারে ডাক দিয়ে কয় স্ত্রী ডাক দিয়ে কয় স্বামী গো চুরি করা বন্ধ করো এই চুরি করে আমারে খাবাও আমি তোমার কবরে যাইতাম না হিসাব দিতাম না তোমার কামাই করো হরের ফরের হক খাও চুরি করো ডাকাতি করো তোমার হিসাব তুমি দিতে হবে কথা কয়। কবরে কি মা বাবা যাগুনি? যে স্ত্রীরে খাবান যে সন্তানের খাবাইতেছেন কষ্ট করে মাথার কাম পায় ফালাইয়া ছেলে মেয়ে কি কবরে যাবেনি? এই জন্য আমার ভাইয়েরা বাবারা বন্ধুরা আপনি আসুন আমার কথার দিকে গভীরভাবে মনোযোগ দেন অন্তরে কান লাগান। স্ত্রী ডাক দিয়ে কয় স্বামী চুরি করা ছাইরা দাও আল্লাহর ওলির দরবারে যাও আল্লাহর ওলির দরবারে গেলে ভালো হইয়া যায় জোরে সোরে কোন সুবহানাল্লাহ। কয় তুই তো আব্দুল কাদের জিলানী গাউসে পাকের দরবারে যেতাম এবারে গেলে কবে চুরি করা বন্ধ কর চুরি করি কেন না কয় না তোর কথা আমি মানতাম না তো একদিন 2 দিন 3 দিন এইভাবে বেরিয়ে যদি কোনো জ্বালা স্বামী এই কাজ করতে বাধ্য হয় কথা কয়। গেছে গাউসে পাকের দরবারে গাউসে পাকের দরবারে যাক হুজুর আপনার কাছে আসে তওবা করতাম কি তওবা করবি জীবনে বহুত ডাকাতি করছি চুরি করছি নামাজ তো পড়িয়ে নাই হুজুর গো আপনি আমার বয়াত করাই দেন জোরে সোরে বল সুবহানাল্লাহ। আমার বয়াত আমার কাছে বয়াত হইতে হইলে 1 নম্বরে তুই চুরি করা বন্ধ করতে হইব। ইরে সোরা বেড়া কয় হুজুর যা কম তা মানলাম চুরি করা বন্ধ করতাম ভাইতাম না নাউজুবিল্লাহ। আপনি যা কইবেন তা মানলাম আমি চুরি করা বন্ধ করতাম পারতাম না সত্য কথা কইতে পারবি না কোভাইরাম নামাজ পড়তে পারবি না কোভাইরাম লেকিন চুরি করতে হইব আমার চুরি অনুমতি দিতে হইব। আল্লাহ অলি গাউসে বাগ ডাক দিয়ে কয় তোর মনে যা চায় তা করিস আমি তোর বাধা দিতাম না তবে আমার একটা কথা তুই রাখতে পারবি নি চুরি করতাম পাইরাম নি কো পারবি তাহলে যা করবেন তা মানলাম জোরে সোরে বল সুবহানাল্লাহ। গাউসে বাগ কয় আমার একটা কথা তুই রাখবি তুই যার তোর মনে যা চায় তা করিস আমার কোনো বাধা নেই তাহলে তো আর কোনো অসুবিধা নেই চুরি করতে পারলে যারে বুঝে অন্যটা বাদ দেয় শুধু চুরিটা যদি করতে পারি আপনি যা বলবেন তা মান না কথা আমি যা বললাম তা না শুধু যেখানে তোর আজান শুনবি সাথে সাথে নিজে আজান দিয়া নামাজ আদায় করবি চুরি করতে পারতাম পারি আমি তো পারবি মারহাবা কয় চুরির অনুমতি লইয়া লেছি
দিছে কে অনুমতি? গাউসে পাক। ছোট অলি না বড় অলি? সমস্ত অলিগুলোর সম্রাট। জোরে সোরে গান আল্লাহু আকবার। যা হুজুর তুনজন অনুমতি পাইছি। আজকে তো রাজার বাড়ি যদি চুরি করলাম। কার বাড়ি? রাজার বাড়ি। রাত্র গভীর হয়েছে, স্ত্রীর ডাক দিয়ে কয় তুমি কইসা বয়াত হইতাম, আজকে কিন্তু হুজুরের কাছে বয়াত হইছি। কত এখন আবার ওনা কোদালে কই যাও? কই চুরি করতাম, আগের অভ্যাস। কত হুজুর তোরা মানা করে না? কয় না, হুজুর তুমি অনুমতি লইয়ে যাইতেছে, কথা কম কম। গেল রাজার বাড়িতে গভীর রজনীতে, বাইরে তালা ভাঙলো, সুকেজ ভাঙলো, আলমারি ভাঙলো, ভাঙ্গে স্বর্ণ গয়না অলঙ্কার আদি যা কিছু আছে সব কিছু লইল, বস্তার মধ্যে বলল। বইতে বইতে খোঁজ কইরা এগুলি জড়া করিয়া বাবারে খোঁজ কইরা কইরা বস্তার ভিতরে ঢুকাইতে 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 এমন টাইমে কানে শোনা গেছে আসসালাতু খায়রুম মিনান নাওম। এটা কি জোহরের আজান না ফজরের আজান? এখন হুজুরে অনুমতি দিছে, যখন আজান শুনবি জাগার মধ্যে থাকা আজান দিয়ে নামাজ পড়বি। আরো জোরে সোরে কোন সুবহানাল্লাহ। এখন জোরা বেড়া গতুন বাহির হইব, আজানটা শুনছে, সাথে সাথে আজান মাইরা দিছে। রানিয়ে ডাক দিয়ে কয় উডো না, আমরার ভাগ্য খুললে গেছে, আজকে আল্লাহর ওলির আগমন আমার ঘরে আইছে। আল্লাহু আকবার। উডো কি হইছে? আল্লাহর ওলি আমরার ঘরে আইছে, আজান দিছে, এখন উডো, আল্লাহর রহমত নাজিল করছি। কিতা কর সোরাইস পায় আ কথা কইও না, আল্লাহর রহমত হইছে, আল্লাহর ওলির কদম আমরার ঘরের মধ্যে পড়ছে, আল্লাহর ওলি আজান দিতেছে, এই জন্য ওডো আর ঘুমে থাকা যাবে না। আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম হইতে নামাজ ভালো, ঘুম হইতে নামাজ ভালো। জোরে সোরে মারহাবা। রানিয়ে কয় অলি, রাজা কয় সো। রানিয়ে কয় অলি, রাজা কয় সো। দুইজনের মধ্যে ঝগড়া লাগিয়া বাইরে যাইতে যাইতে ঘরে লাইট দিছে, দেখতে দেখতেছে, লাইট দিয়ে দেখতেছে মালগুলা দরজার সামনে, ঘরে দরজার সামনে দরজা খোলা, দরজা খোলা, আলমারি সুকেশ ভাঙ্গা, দরজা খোলা, বস্তার মধ্যে মাল। এখন সোরা বেড়া নামাজ পড়ে। সুবহানাল্লাহ। এ বেড়া সোরা বেড়া নামাজ বন্ধ কর, রাজা কয় নামাজ বন্ধ কর, আর বুঝি বাহানা করতে পারস না? ইরে রানিয়ে কয় আল্লাহর দোহাই লাগে তুমি একটা মারি দিও না, একটা আঘাত করো না। আল্লাহর ওলি দুনিয়ার মধ্যে কোনো ইতিহাসে পাই নাই নিজে সোর হইলে আজান দিয়ে নামাজ পড়তো। ইরে আল্লাহর ওলির আগমন হয়েছে, আল্লাহর ওলি যদি ঘরের মধ্যে না থাকতো সোরা বেড়া মালগুলা লইয়া ভাগ্যা যাইতো। কথা কোন ঠিক নেই। রানিয়ে কয় অলি, রাজা কয় সুর। বাইরে এবার সোরা বেড়ায় ডাক দিয়ে কয় ও মা, ও বাবা, ও রাজা রানী, আপনাকে আল্লাহর দোহাই আমারে মারে না, যা করেন আমি কিন্তু চোর, আমি অলি নয়, অলি নয়, অলির কাছেও আমি যাইতাম পারি নাই, ইগো আমি নিজে চুরি করে মালগুলা লইয়া রওনা দিছি, বিশ্বাস যদি না করেন। ইরে রানিয়ে ডাক দিয়ে কয় এত কথা কইেন না, আপনি আল্লাহর অলি, জীবনে কোনোদিন শুনি নাই, কোনোদিন দেখি নাই। ইরে সোরা বেড়া আজান দিয়ে নামাজ পড়তে, মালগুলা আপনার কারণে আল্লাহ আমরারে বাঁচাইয়া দিছে, আজান দিছেন, আপনি যদি আজান না দিতেন সোরা বেড়া মালগুলা লইয়া যাইতো। জোরে সোরে কোন আল্লাহু আকবার। রানী কয় অলি, রাজা কাসুর। কয় আপনারা যদি বিশ্বাস না করেন তা কইলে গাউসে পাক আব্দুল কাদের জিলানীর কাছে যান। কয় যাই ইমাম পড়ে, আপনি ইমামতি করেন, আমরা স্বামী স্ত্রী নামাজ পড়ি। সোরা বেড়া ইমামতি করে, রাজা রানী নামাজ পড়ে। মারহাবা কয় না? জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা একটু মনোযোগ দেন, অন্তরে কান লাগান। আমার আল্লাহ ডাক দিয়া এলকাকে এলাকে আল্লাহর ওলিদের সাথে আল্লাহ কাশফের দ্বারা কথা কয়। আল্লাহ ডাক দিয়ে কয় আব্দুল কাদেরও এ সোরা আর সোরা বেড়া যদি আইয়ে ইরে রাজা রানীরে লইয়া আপনি নিজে মুরিদ করাইয়েন না, এ সোরা বেড়ার কাছে এ রাজা রানীরে কুতুব বানাইয়া মুরিদি করাইয়া দিয়ে। এখন রাজা রানী গেছে ওই গাউসে বাগের দরবারে, ডাক দিয়া কয় হুজুর আপনি সাক্ষী, এতে বেলে সুর কয় সত্য ছিল সুর, যখন বয়াতে রাসূল গ্রহণ করছে আল্লাহ তার জীবনের গুনাহ খাতা মাফ কইরা আল্লাহ তারে একজন ওলি বানাইয়া দিছে।
তে চুরি করতো ঠিক, আমার থেকে পারমিশন লইছে, আমি তারে পারমিশন দিছি, যখন নামাজের আজান শুনবো জাগার মধ্যে দাঁড়ায় আজান দিয়ে নামাজ আদায় করতে হবে। এই জন্য নামাজ পড়ছে, এখন তার জীবনের গুলো আল্লাহ মাফ করিয়া তারে আল্লাহ একজন অলি বানাইয়া দিছে। তোমরা জামাই বদনজনে তার কাছে মুরিদি হইয়া যাও। জোরে সোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ